إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে এবং যারা নাস্তিক এবং খ্রিস্টান, তাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং ভালো কাজ করেছে, তাদের উপরে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আর আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি এবং আমি তাদের কাছে অনেক রসুল প্রেরণ করেছি। যখনই তাদের কাছে কোনো রসুল এমন জিনিস নিয়ে আসতো যা তাদের মন চায় না, মনের বিরোধী, তখনই তাদের মধ্যে কিছু দল অস্বীকার করত আর কিছু তারা হত্যা করত। এই আয়াতের প্রথম আয়াতে আমরা তাফসীর করেছি। এখানে শুধু দুইটা বিষয়। একটা বিষয় হলো যে এই আয়াতের বাহ্যিক অর্থ এবং তার আগের আয়াতেরও বাহ্যিক অর্থ দ্বারা অনেক অমুসলিমরা বিভ্রান্তি ছড়ায়। যেমন আগের আয়াতে ছিল, হে কিতাবওয়ালারা, তোমরা কোনো দিনদারিতেই নাই যতক্ষণ না তোমরা তাওরাতকে প্রতিষ্ঠা করো, ইনজিলকে প্রতিষ্ঠা করো এবং তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে অর্থাৎ কোরআনে কারিম, এটাকে প্রতিষ্ঠা না করো। আবার এইখানে আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনে, যারা ইহুদি হয়, যারা খ্রিস্টান, যারা নাস্তিক, তাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, ভালো কাজ করে, তাদের জন্য বড় ভয় চিন্তা নেই। এর দ্বারা অনেকে এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। বিশেষ করে আমাদের দেশে অনেক খ্রিস্টান মিশনারি আছে, তারা এই আয়াতগুলো দ্বারা বিভ্রান্তি ছড়ায়। তারা বলে যে দেখো, তোমাদের কোরআনের মধ্যেই আছে যে তোমরা পরিপূর্ণ দিনদার হতে হলে কোরআনকে যেমন মানতে হবে, তাওরাতকেও মানতে হবে, ইনজিলকেও মানতে হবে। তোমাদের মধ্যে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে চাও, বা যে কেউ মুমিন হোক বা খ্রিস্টান বা ইহুদি বা নাস্তিক, এরা যদি ঈমান আনে আর ভালো কাজ করে তাহলে তাদের কোনো ভয় নেই, অর্থাৎ তারাও জান্নাতি। তো মুসলমান আর খ্রিস্টান বা অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য যেমন তোমরা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করো, আমরাও তোমাদেরকে আপনই ভাবি। অতএব তোমরা আমাদের মোহাম্মদী ধর্ম, তারা মোহাম্মদী ধর্ম বলে, অর্থাৎ খ্রিস্ট ধর্মকে তারা মোহাম্মদী ধর্ম নাম রাখছে, যেই ধর্মে তোমরা দীক্ষিত হও। অর্থাৎ এইভাবে তারা খ্রিস্টান বানিয়ে ফেলে। মানুষকে যখন তাদের বই দেয়, ইনজিল, তারপরে তাদের বিভিন্ন বই দেয়, আর এই বইগুলো মানুষ পড়ে বিভ্রান্ত হয়ে যায় যে ঈসা আলাইহিস সালামকে তো আমরা মানি, তো ঈসা আলাইহিস সালামের ধর্ম মানতে সমস্যা কী? ঈসা আলাইহিস সালামকে মানতে যদি সমস্যা নাই হয় তাহলে ক্রিসমাস মানতে সমস্যা কী? ক্রিসমাস যে তাদের বড়দিন তারা উদযাপন করে, এমনিভাবে তারা তাদের গির্জায় যায়, যা আমরা খ্রিস্টান ঈসা আলাইহিস সালামকে তো মানি, তো তাদের গির্জার মধ্যে তো ঈসা আলাইহিস সালামের মূর্তি রাখে, এগুলো করতে সমস্যা। অর্থাৎ এইভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে।
আমরা আগেও বলেছি, আবারও এই কথা উল্লেখ করে দিই, এখানে যে আল্লাহ তাআলা বলছেন তাওরাত, ইনজিল এবং কোরআনে কারিমকে প্রতিষ্ঠা করা, কোন তাওরাত? যারা এরকম বিভ্রান্তি ছড়াতে আসে তাদের উত্তর এইভাবে আমাদেরকে দিতে হবে যে আল্লাহ তাআলা যে বলছেন তাওরাতকে প্রতিষ্ঠা করতে হলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে, ইনজিলকে প্রতিষ্ঠা করলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে, কোরআনে কারিমকে প্রতিষ্ঠা করলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। এখানে যে ইনজিল বলছেন, কোন ইনজিল? এটা তোমাদের কাছে যে বিকৃত ইনজিল আছে সেই ইনজিল? তোমাদের কাছে যে বিকৃত তাওরাত আছে সেই তাওরাত? না, কোরআনে কারিমের মধ্যে তাওরাত ইনজিলের যেই সকল বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে এবং যেইগুলো স্বীকৃতি দেওয়া হয়েছে কোরআনে কারিমে এবং হাদিসের মধ্যে, যেই তাওরাতের যেই অংশের, ইনজিলের যেই অংশে স্বীকৃতি দেওয়া হয়েছে, ওই তাওরাতকে প্রতিষ্ঠা করা, ওই ইনজিলকে প্রতিষ্ঠা করা। এমনিভাবে পরের আয়াতে ইহুদি, খ্রিস্টান যারাই হোক, আল্লাহর উপর ঈমান আনা এবং ভালো কাজ করা, এই আল্লাহর উপর ঈমান আনা আর ভালো কাজ একমাত্র ভালো কাজ হওয়ার জন্য শর্তই হলো দুইটা। একটা হলো আইয়াকুনা মুওয়াফিকান লিল হক ওয়া মুওয়াফিকান লিইত্তিবা'i সুন্নাহ, যে ভালো কাজ সেইটাই হবে যেটা সত্যের অনুসারী হবে, অর্থাৎ আল্লাহর আদেশের অনুসারী হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হবে। যেই কাজটা রাসূলের আদর্শের অনুসারী হবে না, সেটা দুনিয়ার সবাইও যদি ভালো কাজ বলে, তারপর সেটা ভালো কাজ না। নামাজ পড়া ভালো কাজ, ইবাদত আমরা সবাই বলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নামাজ সূর্য ওঠার সময় পড়া গুনাহ। অতএব সূর্য ওঠার সময় নামাজ পড়া, এটা নামাজ যদিও ভালো কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিপরীত সূর্য ওঠার সময় নামাজ পড়া, এটা গুনাহ, এটা ভালো কাজ আর না। এমনিভাবে প্রতিটা বিষয় ধরবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে যখন যাবে তখনই এটা গুনাহ হয়ে যাবে। মানুষকে খাওয়ানো, মানুষকে সদকা দেওয়া, এগুলো ভালো কাজ, কিন্তু এইটাকে যখন আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করার উপলক্ষে আমি খাওয়াইতেছি, সদকা করতেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে নাই। আমি যদিও খাওয়াই, এটা রীতি হওয়ার কারণে, বেদাত হওয়ার কারণে, রাসূলের আদর্শের বিপরীত হওয়ার কারণে তখন এটা গুনাহ হয়ে যাবে। এই জন্য এই জায়গায় যে বলছেন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, তাদের মধ্যে যারাই আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে তাদের কোনো ভয় নেই, অর্থাৎ তারা জান্নাতি। তো ভালো কাজ কোনটাকে ভালো কাজ বলবো? একমাত্র ওইটাই ভালো কাজ যেটা আল্লাহর আদেশ মানা হয় এবং যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়। এই জন্য কোনো ইহুদি সে যদি রসুলকে নবী হিসাবে না মানে, রাসূলের আদর্শের অনুসরণ না করে, তাহলে সেই ইহুদি কখনো জান্নাতি হবে? সেই খ্রিস্টান কখনো জান্নাতি হবে? কখনো সে জান্নাতি হবে না। তারপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। অঙ্গীকার, এই অঙ্গীকার কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন অঙ্গীকার আসছে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এই সূরার প্রথম আয়াত, হে মুমিনরা আউফু বিল উকুদ, তোমরা অঙ্গীকারকে পূরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে মুমিনরা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এটা একটা অঙ্গীকার যে আমি আল্লাহকে মানার সাথে সাথে আল্লাহর যত আদেশ সবগুলোকে মানার অঙ্গীকার করলাম, তখন আমি মুসলমান। তো আল্লাহ তাআলার অঙ্গীকার, আল্লাহ তাআলা যে আদেশ কোরআনে কারীমের মধ্যে আসছে, নামাজের আদেশ, রোজার আদেশ, তারপরে সত্য কথা বলার আদেশ, সৎ থাকার আদেশ, সতী হওয়ার আদেশ, যত আদেশ আল্লাহ তাআলা সব অঙ্গীকার।
কিন্তু সকল অঙ্গীকারের মধ্যে সবচেয়ে বড় অঙ্গীকার একটা আছে, মিসাকান গালিজা, বড় অঙ্গীকার। বড় অঙ্গীকার হলো আমাদের জন্মের আগের অঙ্গীকারকে বলে বড় অঙ্গীকার। ওয়াইদনা তাকানাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম। আল্লাহ তাআলা একটা সময় আমাদের সমস্ত রূহগুলোকে একত্র করছেন আলমে বরজখে। আর সেই সময় আল্লাহ তাআলা ওই আখাদা মিন বানি আদম মিন যুররিয়াতিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। সকলের কাছে অঙ্গীকার নিছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন এই রূহের জগতে আমরা সবাই আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছি, ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের পালনকর্তা। আল্লাহ তাআলাকে পালনকর্তার এই অঙ্গীকার আমরা আলমে বরজখে যেটা দিয়ে আসছি, এই অঙ্গীকার হলো সবচেয়ে বড় অঙ্গীকার। ইসলামের মধ্যে সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার পালনকর্তার নামে পড়ো। অর্থাৎ পালনকর্তাকে তুমি চিনো, পালনকর্তা সম্পর্কে জানো, তাকে বিশ্বাস করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, কোন পালনকর্তা? যিনি মানুষ সৃষ্টি করছেন। খালাকাল ইনসানা মিন আলাক, রক্ত থেকে মানুষ সৃষ্টি করছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো, তোমার পালনকর্তা দয়াবান। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা দয়াবান। আল্লামাল ইনসানা মা আলাম, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এগুলো কি? এগুলো হলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সৃষ্টি না করতেন আমরা দুনিয়াতে আসতে পারতাম? আল্লাহ তাআলার নিয়ামত এগুলা। অর্থাৎ আল্লাহ তাআলাকে তুমি চিনো, উনি তোমার পালনকর্তা, এবং আল্লাহ তাআলা তোমার উপর অনেক নিয়ামত দিয়েছেন, এর শুকরিয়া তুমি শিখো। সর্বপ্রথম কোরআনে কারীমের সর্বপ্রথম আয়াত, এটা হলো সবচেয়ে বড় অঙ্গীকার। একটা হলো আল্লাহ তাআলা আমার পালনকর্তা, আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, সমস্ত কিছু দুনিয়াতে পরিচালনা করতেছেন আল্লাহ তাআলা, যাকে আরবি ভাষায় বলে আল্লাহ তাআলা মাওজুদুন ওয়াহিদুন কামিলুন। আল্লাহ তাআলা আছে এই কথা বিশ্বাস করা, এবং আল্লাহ তাআলা মওজুদুন ওয়াহিদুন, একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এবং কামিলুন, পরিপূর্ণ। আমরা দুনিয়াতে যেমন অনেকেই মনে করি যে আল্লাহর কথা তো ঠিক আছে, কিন্তু এটা মসজিদে, রাষ্ট্রে গেলে আর আল্লাহর আইন মানা লাগবে না। আল্লাহর ওই আমাদের সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস এটা লাগবে না, ধর্মনিরপেক্ষতা আনলে হবে। অনেক মানুষ এগুলা নিয়ে বিতর্ক করে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। ওই আল্লাহ তাআলা আকাশের যেমন আল্লাহ, জমিনেরও আল্লাহ। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমরা যে খাও আসমান থেকে আল্লাহ তাআলা পাঠায়। ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন, তোমার মনে হয় যে তোমার মালিক খাওয়ায়, তোমার বাবা খাওয়ায়, তোমার বসে বেতন দেয়, এ দ্বারা খাওয়া, তুমি ফসল করো, এই ফসল থেকে তুমি ধান বপন করে তুমি নিজে খাও। আল্লাহ তাআলা কি বলেন? রিজকুকুম, আল্লাহ তাআলা তোমাকে খাওয়ায়। এই ধান আল্লাহর দেওয়া, এই চাল আল্লাহর দেওয়া, এই মাছ আল্লাহর দেওয়া, এই গরু ছাগল সব কিছু আল্লাহর দেওয়া। ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন, এটা এমন সত্য যেমন তুমি যে কথা বলো, এটার মধ্যে কোনো মিথ্যা আছে? আমি কথা বলতে পারি, আমার আওয়াজ বের হইতেছে, মিথ্যা আছে কোনো? এটা যেমন সত্য তোমাকে আল্লাহ খাওয়ায়, এটাও সেরকম সত্য। অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু লালন পালন করতেছেন। আল্লাহ তাআলা শুধু আমাকে না, আপনাকে লালন পালন করে। আমার বাবা বাপদাদা, আমার বাপদাদা যাদের উপরে বিচরণ করছে, গরু ছাগল সব আল্লাহ তাআলা লালন পালন করেন। আসমান জমিন আকাশ সূর্য, তারা সব কিছু আল্লাহ তাআলা লালন করেন। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টি করেন, আল্লাহ তাআলার আদেশই সব জায়গায় চলে। এইটা হলো আল্লাহ তাআলা একক, আল্লাহর সাথে আর কোনো শরীক নেই, এবং আল্লাহ তাআলা আছেন, এগুলো হলো দলিল। আল্লাহ তাআলা পরিপূর্ণ।
আল্লাহ তাআলা পরিপূর্ণ। আমি যদি আল্লাহকে না মানি, আমি তার হাত থেকে বাঁচতে পারবো? কোনো মানুষ যদি আল্লাহর অস্বীকার করে, আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে? কম ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিল। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের যদি তারা কেউ সারা দুনিয়ার মালিক হয়, সারা দুনিয়ার বাদশা, সমস্ত জমিদার, সে যদি সারা পৃথিবীর মালিক হয়, তারপরও কিয়ামতের দিন আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য এই সারা দুনিয়ার মালিক সেও আল্লাহর কাছে এই তার দুনিয়ার মালিকানা আল্লাহরে দিবে, লিয়াফতাদু বিহি, মুক্তিপণ হিসাবে, হে আল্লাহ আপনি আমার শাস্তি থেকে বাঁচান, এই দুনিয়া আপনারা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কি এই ঘুষ খায়া তাকে ছেড়ে দিবে? মা তো কবিলা মেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার এইগুলাকে গ্রহণই করবে না। অথচ এই দুনিয়ার মালিকানা তো আমারই না। আজকে আমরা সবাই মনে করি বাড়ি আমার, গাড়ি আমার, ঘর আমার, ব্যাংক ব্যালেন্স আমার। আপনি আজকে মরে যান, মরা লাগবে না। একজনে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে অনেক বছর হয়েছে আসে না, তো না আসার কারণে তার ওয়াইফ মামলা করছে যে আমার জামাই তো আর আসতেছে না, তো মারা গেছে, এই জন্য জামাইয়ের যে ঘর আছে এই ঘর আমার নামে লিখে দেওয়া। তো সে মৃত ঘোষণা করে তার ঘর বাড়ি যা যা আছে এগুলো সব স্ত্রীর নামে লিখে দিচ্ছে, তার ছেলে মেয়ে যারা তাদের নামে লিখে দিচ্ছে। স্বামী অনেক দিন পর আসছে, এখন অনেক দিন পর এসে সে যদি বলে এই বাড়ি আমার, সে এই বাড়ি আর দখল করতে পারবে? তুমি মারা গেছো, এখন যদি দখল করতে হয় ওই তার আদালতে গিয়ে তার প্রমাণ করতে হবে দুনিয়ার ইশারা, সে কোনোদিন এই মালিকানাই নেই, অথচ সে দুনিয়াতে আছে। আর যদি দুনিয়া থেকে চলে যায় কেউ, আপনার বলা হয়েছে যে আপনি মারা গেছেন, আপনার জমি জমা 5 ভাগে, আপনার 5 ছেলের ভাগে বিভক্ত হয়ে গেছে, সবাই ভাগ করে নিয়ে সবাই সবার বাড়িতে থাকে। কারণ আপনি হঠাৎ করে কবর থেকে আবার ফেরত আসছেন যে আমি তো জীবিত আছি, আমি তো মারা যাইনি, আমার থাকার জায়গা দাও। আপনার এই 5 ছেলের বউ কেউ আপনার থাকার জায়গা ফেরত দিবে? আপনারে যে টাকা পয়সা রাইখে গেছেন এগুলো যে বন্টন করছে এগুলো কেউ ফেরত দিবে? আপনার মালিকানাই শেষ। আমি কিসের নিয়ে গর্ব করি? আমার কোন মালিকানা নিয়ে গর্ব করি? আমি মারা গেলে আমার এগুলো সব অন্যের হাতে দেওয়া, হাত থেকেই দেওয়া, আমি চাই আর না চাই আর একজনকে দিয়েই দিছি। তো এই জন্য এইটা হলো আল্লাহর অঙ্গীকার, বড় অঙ্গীকার, যে আমি আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা একক ক্ষমতার মালিক, এবং আল্লাহ তাআলার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা ধরবেন, ভালো কাজ করেই ধরবেন, খারাপ কাজ করলেও ধরবেন। এইটার নাম হলো বড় অঙ্গীকার। যদি এই অঙ্গীকার কেউ যদি মনে রাখে, সে কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারবে? কারণ সে জানবে আমি এই গরমের কারণে রাতে ঘুমাইতে পারি নাই, সকালবেলা ফজর নামাজে কেমনে উঠবে, এত কষ্ট করা যায় না। কিন্তু সে যখন জানবে যে আমি এই 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ছাড়ি, আমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অর্থাৎ এই 1 রাত না, এই 1 রাতের মতো সারা জীবন যদি রাত হয়, এই শুধু সারা জীবন না, সারা জীবন একটা মানুষ 100 বছরই বাঁচে, ধরলাম 60 বছর বাঁচে, এরকম কয়টা জীবন, কয় পুরুষ লাগবে? 2,88,00,000 বছর হইতে কয় প্রজন্ম লাগবে? একেবারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 2,88,00,000 বছর হবে না। পুরো পৃথিবীর যতটা মেয়াদ, এই মেয়াদ কাল আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, শুধুমাত্র কি অপরাধে? 1 ওয়াক্ত নামাজ ছাড়ার অপরাধে। আর আমি মারা গেলে আল্লাহর হাত থেকে বাইসে আমি আল্লাহর কাছে যাব না। আমরা যেমন শিক্ষকের কাছ থেকে বাঁচার জন্য বাড়িতে পলায় যায় আমাদের ছেলেমেয়েরা, আল্লাহর হাত থেকে বাঁচার জন্য আমি মারা যাওয়ার পরে আর কোনো দেশে যাওয়ার উপায় আছে? ওই আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নেই, আল্লাহর শাস্তি থেকে বাঁচার উপায় নেই, আল্লাহর ধরা থেকে বাঁচার উপায় নেই। তো এই কথা যদি কেউ মনে রাখে, তাহলে সে কি আর কাফের হইতে পারবে? সে কি আর ইহুদি খ্রিস্টান এগুলো থাকতে পারবে? ইহুদি খ্রিস্টান যাই হও বাবা,
তোমার যদি এই কথা মাথায় আসে যে আমার আল্লাহ আমাকে ধরবেন, আমি যা করি সেইটা আমাকে করা ছাড়া আমার কোনো উপায় নেই, তাহলে সে তো ওই ভালো কাজই করবে যে এই ভালো কাজের দ্বারা তাকে জান্নাতে দেবে। ইহুদি খ্রিস্টান যাই হোক, ঈমান আনো আর ভালো কাজ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হও, আর তুমি জান্নাতে হয়ে যাবে। তারপরে কি, ও আরসালনা ইলাইহিম রুসুলা, আল্লাহ তাআলা কি বলেন যে আমি তাদের কাছে অনেক রাসূল পাঠিয়েছি। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, যখনই রাসূলগণ তাদের কাছে এমন আদেশ নিয়ে আসতো যেটা তাদের মনে চায় না, মনে চায় না, তাদের মনের বিরুদ্ধে গেছে। মনের বিরুদ্ধে মন চাওয়া মানে কি, আমি এইটা চাই, আমার এটা চাহিদা, এর অর্থ কি? এর অর্থ হইল যে মানুষের মন যেদিকে টানে, মানুষের মন টানে দুইটা বিষয়। একটা হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, আর একটা হলো যেমন আমাকে আল্লাহ তাআলা, আমি প্রতিদিন ভাত খাই, কোনো মানুষ ভাত খাওয়া ছাড়া থাকতে পারে? সকালে খাইল না, দুপুরে খাইল না, রাতে কি হাহুতাশ করবে কোন জায়গায় খাবার আছে, খাবার। এই যে খাবার যে খায়, কারণ এটা তার চাহিদা। এই চাহিদা কেমন চাহিদা? তার প্রাকৃতিক চাহিদা। আল্লাহ তাআলা এই চাহিদা দিয়েই তারা তৈরি করছে। কিছু চাহিদা তার মধ্যে আছে, এটাও তার প্রাকৃতিক। প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ তাআলার গোলাম হওয়া, এটা একটা মানুষের চাহিদা। আল্লাহ তাআলাকে মানা, এটা মানুষের চাহিদা। যখনই আপনি আপনার কোনো পাপ করবেন, আপনারা যারা সিগারেট খান নাই, যারা সিগারেটের অভ্যাস না, এই সিগারেট ধরে কি নর্মাল থাকতে পারবে? খাইতে পারবে? কাশাকাশি শুরু করে দেবে, কারণ এটা তার প্রাকৃতিক বিরুদ্ধে, তার সৃষ্টির বাইরে। যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সাথে সাথে তার চেহারা বোঝা যায় যে এই যে মিথ্যা কথা বলতেছে, তার মানে এটা তার প্রকৃতির বিরুদ্ধে। মানুষ যখন কোনো একটা নারীকে দেখে, নারীকে দেখলে চোর করে, কারণ এটা তার প্রকৃতির বিরুদ্ধে। আল্লাহ তাআলার আদেশ মানা, এটা মানুষের প্রকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা, এটা মানুষের প্রকৃতি। কিছু প্রকৃতি আছে সৃষ্টিগত, খাবার দাবার, ঘুম, এগুলা মানুষের প্রকৃতি। আর কিছু প্রকৃতি আছে, এগুলো মানুষের মনের মধ্যে আল্লাহ তাআলাই চাহিদা দিয়ে রাখছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ তাআলা মানুষের মধ্যে চাহিদা দিয়ে রাখছেন নারীদের চাহিদা। ওয়াল বানিন, সন্তানের ভালোবাসা মানুষের মধ্যে দিয়ে রাখছেন। ওয়াল কানাতির, সম্পদের ভালোবাসা মানুষের মধ্যে দিয়ে রাখছেন। গাড়ির ভালোবাসা দিয়ে রাখছেন, সুন্দর বাড়ির ভালোবাসা দিয়ে রাখছেন। এগুলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। এখন এই মানুষের সামনে দুইটা জিনিস, একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ ইন্না আমালাল জান্নাতি হাসানুন বিরাবওয়া, আল্লাহ ইন্না আমালান নারি সাহলুন বিরাবওয়া, যে জান্নাতের কাজ হলো কঠিন আর জাহান্নামের কাজ হলো সহজ। তাফসীর নাবুসিতে একটা মিসাল দিয়েছে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি এখান থেকে 10 নম্বর যাবেন, এই রাস্তায় যাওয়ার পরে আপনি দেখছেন রাস্তাটা, পুরা রাস্তা সামনে দিয়ে কাটা, লেখা আছে যে সামনে রাস্তা কাজ চলতেছে, পুরা রাস্তা কেটে এই পাশ থেকে ওই পাশ পুরা কাইটা রাখছে। আর একটা আপনি জানেন এদিক দিয়ে ভিতর দিয়ে আর একটা রাস্তা আছে, ভিতর দিয়ে যে রাস্তা, এই রাস্তাটা ভাঙ্গা চূড়া, এই রাস্তা ভালো না, ভাঙ্গা চূড়া, উঁচা নিচা, ভিতর রাস্তা খানা খন্দ, আবার যাইতে পারেন কিনা, নিঃশ্বাস আসলে আপনি যাইতে পারবেন না। তো মানুষ যখন দুইটা রাস্তা দেখবে, আপনি যখন দেখতেছেন একটা হলো হাইওয়ে 10 নম্বর যাওয়ার, আর একটা হলো চিপা সুপা, তো মানুষ গাড়ি নিয়ে কোন দিকে যাবে? ভালো রাস্তায় যাবে। কিন্তু ভালো রাস্তায় গিয়ে যদি ওই মোড়ে গিয়ে দেখে যে সামনে রাস্তা তো ভালো, কিন্তু সামনে ভাঙ্গা, সামনে কাটা,
আপনার রাস্তা বন্ধ, তখন এইখানিকার মানুষ যাবে? তখন ওই কষ্ট হইলেও সে ওই চিপা চুপা দিয়ে যাবে। এমনিভাবে আপনার নারীর কথা বলেন, সম্পদের কথা বলেন, আপনার বাড়ির কথা বলেন, এগুলো সব মানুষের কাছে মুখ্য বিষয়, চাহিদার বিষয়, মানুষ চায় এগুলো। কিন্তু আপনার সামনে লিফলেট লেখা আছে যে তোমার যেমনে ইচ্ছা, তোমার যেমন মনে চায় এমনি যদি নারী নিতে চাও, যেমন মনে চায় এমনি যদি তুমি সম্পদের মালিক হতে চাও, তোমার যেমন ইচ্ছা হয় এমনিভাবে যদি তুমি বাড়ির মালিক হতে চাও, তাহলে তুমি গর্তের মধ্যে পড়বা, রাস্তা কাটা। আর যদি তুমি কষ্ট করে নারী পাবা, কিন্তু কষ্ট করে বিয়ের মাধ্যমে হয়তো একটা বিয়ে করতে পারবা, সম্পদ পাবা কিন্তু অনেক কষ্ট করে অল্প কিছু টাকার মালিক হবা, বা বাড়ি পাবা কিন্তু অনেক কষ্ট করে চিপা করলে দিয়ে কষ্ট করে তুমি 10 নম্বর যাইতে পারবা। কারণ আপনি কোন রাস্তায় যাবেন? আপনি কোন রাস্তা যাবেন? ওই ভাঙ্গা যেখানে রাস্তা নাই, আপনার লেখা আছে যে এই রাস্তা কাটা, এই রাস্তা দিয়ে আপনি 10 নম্বর যাবেন, এই রাস্তায় কেউ যাবে? কেন যাবে না? কারণ সে দেখতেছে আমি 10 নম্বর যাইতে চাই, আমার উদ্দেশ্য তো ওইখানে, কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না, আমি গেলে আমি গর্তের মধ্যে, আমার গাড়ি শুদ্ধ সব আমার গর্তের মধ্যে পড়া লাগবে, আর আমার কষ্ট হইলেও আমি 10 নম্বরে যাব। এটাই হলো মানুষের চাহিদা। মানুষের এই চাহিদাকে সে যদি তার মনে যেমনে চায়, উন্মুক্ত এবং স্বাধীন বলে না, স্বাধীনতা, আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করবো, মদ খাবো, আমি যেই মেয়ের সাথে ইচ্ছা তার সাথে প্রেম করব, আমি যেমনে পারি টাকা ইনকাম করব, ঘুষ সুদ এগুলা নিয়ে আমি স্বাধীন, আমার কেউ কিছু বলার নেই। আপনি যদি স্বাধীনভাবে আপনার মন মতো যদি চলেন, জাহান্নামের গর্তে আপনাকে যেতে হবে। আর আপনি যদি কষ্ট মষ্ট করে, অভাব অনটন হবে কিন্তু আপনি খাবেন, বিয়েও করবেন, সম্পদের মালিক হবেন, বাড়ির মালিকও হবেন, কিন্তু একটু কষ্ট হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। তো বুদ্ধিমান কাকে বলবেন? যে ওই গর্তের মধ্যে পড়ার জন্য যে গাড়ি চালাবে তারাই বুদ্ধিমান বলবেন, নাকি কষ্ট মষ্ট হইলেও সে 10 নম্বরে যায় তাদের বুদ্ধিমান বলবেন? তো এখন কোন মুসলমান আপনি বুদ্ধিমান বলবেন? যে স্বাধীন, উন্মুক্ত, যা ইচ্ছা তাই করে, ফুর্তি ফার্তি যা ইচ্ছা তাই করে, আর জাহান্নামে যায়, তার আপনি বুদ্ধিমান বলবেন? নাকি ওই ব্যক্তিরই বুদ্ধিমান বলবেন যে হালালভাবে বিয়ে করে, যদি তার কোনো মেয়ের সাথে দেখা করতে হয় তার স্ত্রীর সাথে দেখা করবে, যদি তাকে সম্পদ উপার্জনই করতে হয় হালাল উপায়ে উপার্জন করবে, যদি কোথাও সম্পদ ব্যয় করতে হয় হালাল উপায়ে সে সম্পদ ব্যয় করবে, কোনো বাড়ি যদি তাকে কিনতে হয় থাকতে হয় হালাল উপায়ে, ছোট বাড়ি হোক সেই বাড়ির মধ্যেই সে থাকবে, দখলবাজি করবে না, চাঁদাবাজি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। এ হলো বুদ্ধিমান। এই জন্য বলে যে এই শাহওয়াত মানুষের চাহিদা, মানুষের চাহিদা হলো সিঁড়ি। মানুষের চাহিদা কি? সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরেও যাওয়া যায় না, আবার সিঁড়ি দিয়ে নিচেও আসা যায় নাকি? এই সিঁড়ি দিয়ে শুধু উপরেই যাওয়া যাবে, দোতলা থেকে নিচে নামা যাবে না, এরকম নাকি? সিঁড়ি দিয়ে উপরেও উঠা যায়, সিঁড়ি দিয়ে নিচেও নামা যায়। এই মানুষের চাহিদা, এই নারীর চাহিদা এমন একটা চাহিদা, এর দ্বারা তুমি উপরে উঠতে পারবা। তুমি বিয়ে করবা, তোমার ছেলে মেয়ে হবে, ছেলে মেয়েকে তুমি মানুষ করবা, ছেলে মেয়েকে পড়াশোনা একটা জগৎ বিখ্যাত আলেম বানাবা, সে ইসলামের সেবক হবে, তুমি দুনিয়া আখিরাতে লাভবান হবা। আবার এই চাহিদা তুমি যদি স্ত্রী ছাড়া যা রাস্তাঘাটের কোনো এক জায়গায় তুমি এগুলো পূরণ করতে হলে তুমি নিচে চলে যাবা। এমনিভাবে সম্পদের দ্বারা তুমি উপরে উঠতে পারবা। সম্পদ হালালভাবে উপার্জন করে মসজিদে দিলা, ভাই বোনরে দিলা, বাবা মারে দিলা, উপরে উঠবা। আবার এই সম্পদ হলো আর এক সিঁড়ি জাহান্নামের গভীরে যাওয়ার জন্য। এই বাড়ি উপরে যাওয়া, নিচে যাওয়া, এই সব হলো আল্লাহ তাআলার মাধ্যমে পরীক্ষা আমাদের সামনে। এই যে মানুষের চাহিদা, এগুলো হলো মানুষের সামনে আল্লাহ তাআলা উপরে ওঠার সুযোগ দিয়েছেন। এটাকে যারা ভালো ব্যবহার করবে না উপরে উঠবে, আর যারা ভালো ব্যবহার করবে না তারা নিচে যাবে। এখন যদি আমি আপনারা জিজ্ঞেস করি নারী এটা কি নিয়ামত না আযাব, কি বলবেন আপনি? হ্যাঁ, দোনোটাই। নারী নিয়ামত আযাব দোনোটাই। যদি এই নারীকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আপনি ব্যবহার করেন তাহলে এটা নিয়ামত, আর যদি রাসূলের আদর্শ অনুযায়ী না হয় এটা কি হবে? আযাব হবে। এই যে বলে নারীরা শয়তানের কি বলে জাল,
জাল কখন হবে? যদি এটাকে সঠিকভাবে রাসূলের সুন্নত অনুযায়ী না চলে। সম্পদ এটা আযাব না নেয়ামত? সম্পদ দুটোটাই। সম্পদ এইটা যদি আপনি আল্লাহর বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করেন এটা নিয়ামত। আরে এই সম্পদের উপার্জন ব্যয় যদি আল্লাহর বিধান রাসূলের সুন্নত অনুযায়ী না হয় এটা তখন কি হবে? আযাব হবে। এমনিভাবে দুনিয়ার সমস্ত কিছু, আপনার খাবার এটা নিয়ামত না আযাব? এই খাবার খেয়ে যদি আপনার উদ্দেশ্য হলো যে আমি অল্প খাবো এবং এইটা খেয়ে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, তাহলে এই খাবারটার প্রতিটা লোকমায় আপনার সওয়াব হবে। আর আপনি খাইতেছেন তো খাইতেই আছেন, আরও খাবো, পেট পরিপূর্ণ করে খাইলেন, এটা আপনার নিজের জন্যই দুনিয়ারও আযাব। এর দ্বারা আপনার ডায়াবেটিস হবে, বিভিন্ন রোগ হবে, রাতেও ঘুমাইতে পারবেন না, এমনিভাবে মানুষের হক নষ্ট করারও আযাব হবে। এরকম প্রতিটা বিষয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? ইসলামের সাথে যেটা সাংঘর্ষিক, আমি এই কাজকেই করলাম। এই যে অধিকারের মধ্যে ইসলামের মধ্যে মূলত 5টা অধিকারের কথা বলা হয়। একটা হলো নিজের জীবনের অধিকার, তারপরে পোশাকের অধিকার, তারপরে থাকার অধিকার, তারপরে এরকম 5টা অধিকার আর কি। এই 5টা অধিকারের যেই অধিকার, এগুলোই হলো নিয়ামত এবং আযাব। এই অধিকারগুলোকে যদি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো যদি চলা হয়, এগুলো সব নিয়ামত হিসাবে আমাকে জান্নাতে দিবে। আর যদি আল্লাহ রাসূলের বিধানের বিপরীতে যায় তাহলে সব আমাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু আখিরাতে জাহান্নামে না, দুনিয়ারও জাহান্নামে নিয়ে যাবে। এই পশ্চিমারা যেসব অধিকার বলে যে নারীর খোলামেলা চলা, যে কোনো পোশাক করে, এটা তারা নারীর অধিকার হিসেবে বিবেচিত করে। এটা কি নারীর অধিকার না নারীর জন্য ক্ষতি? আপনি যদি নারীকে সম্মানিত করতে চান তো আপনি তাকে মায়ের চোখে দেখবেন। মায়ের চোখে কেমনে দেখবেন? আপনি সমস্ত উলঙ্গ করে মায়ের চোখে কেউ দেখে? আপনি যদি তাকে মায়ের চোখেই দেখতে চান তো তাকে আপনি ভদ্র পোশাক পরিয়ে তাকে আপনি, বরং আমি সামনে আমার বয়ানের মধ্যে আসছে, নারীদের হিজাব মানে বোরকা পরে থাকা, এটা হলো নারীদেরকে মানুষ হিসাবে ট্রিট করা। আপনি আপনার সামনে ধরেন একজন সুন্দরী নারী আর একজন বিশ্রী নারী আসছে, আপনি দোকানদার, এখন আপনি কি করেন? সাধারণ মানুষ কি করবে? সুন্দরী নারীকে একটু বেশি ফেভার করে, আর যে একটু পচা নারী তার একটু কম ফেভার করে। তো এর দ্বারা কি আপনি এই নারী জাতিরে করছেন না, অসম্মান করছেন না, তার অধিকার বঞ্চিত করছেন না? কিন্তু এই নারী দনোজন সুন্দরী না ফর্সা, আপনি কিছু দনোজনই বোরকা করে আসছেন, কারণ আপনি কারে ফেভার করেন, কারে একটু বেশি করবেন, জিজ্ঞাসা করবেন। দনোজন সমান না? এই যে দনোজন সমান, এই দুজন সমান অধিকার যে পাইল, কিসের মাধ্যমে পাইল? বোরকা পরার মাধ্যমে না বোরকা ছাড়ার মাধ্যমে? এই জন্য নারীদের অধিকার রক্ষিত হয় যখন নারীরা বোরকা পরে, আর নারীদের অধিকার লঙ্ঘিত হয় যখন নারীদের বোরকা ছাড়া চলে। এই জন্য এইসব পশ্চিমারা যে অধিকারের কথা বলে, এগুলো হলো বরং বঞ্চনা করা, তাদেরকে বঞ্চিত করা, তাদেরকে আযাবের মধ্যে ফেলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের শেষ যুগে তো আসবেন। হ্যাঁ আসবেন, এটা তো হাদিসের মধ্যে আমি অনেক বয়ান করছি। ওনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, উনি আসমানে আছেন, 4র্থ আসমানে আছেন, এবং আমাদের এই শেষ যুগে আসবেন, কিয়ামতের আগে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। এবং কোরআনে